হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি মিষ্টির দোকানের মতন খাস্তা গজা। বাড়িতে কিভাবে সহজে এই গজাটা বানিয়ে নেওয়া যায় চলো দেখে নিই। প্রথমে এই গজাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। এখানে আমি 1 বাটির মতন ময়দা নিয়েছি, কম বেশি যে যার আন্দাজ মতন নিয়ে নেবে। তারপর এতে আমি দেব 1 পিঞ্চ মতন খাবার সোডা। খাবার সোডা একদমই অল্প পরিমাণ দিতে হবে। আমি এখানে 1 বাটির জন্য 1 পিঞ্চের মতন নিয়েছি খাবার সোডা। অল্প একটু নুন দিয়েছি, নুন দিয়ে তারপরে সাদা তেল দিয়ে ময়ান দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ানটা করে নিতে পারেন। আর অল্প একটু জোয়ান দিয়েছি। জোয়ান আর কালো জিরে আমি সেন্টের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে এটা সেন্টটা ভালো হয়। আর এখানে দিয়েছি 60 গ্রামের মতন সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়ানটা কি করে হয়েছে ওটা কি করে বুঝবেন? এরকম করে সাদা তেলটা পুরো মাখিয়ে নিয়ে হাতের মধ্যে মুঠো করলে ওই মুঠোটা আর ভাঙবে না, তখন বোঝা যাবে যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। খুব নরম কিন্তু হবে না, বেশি নরম হয়ে গেলে গজাটা ভালো হবে না। একটা টাইট ডোর মতন বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে। দেখুন এখানে ডোটা মোটামুটি হয়ে গেছে। এইবার এই ডোটাকে আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলে ডোটা পুরো সেট হয়ে যাবে। এবার 15 মিনিট পর ঢাকাটা খুলে আমি ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেব। একটু মেখে নিয়ে এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। দুভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ নিয়ে আমি এরকম বেলে নিয়ে, থিকনেসটা এরকম হবে না পাতলা না মোটা। তারপরে এটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। তারপরে এখানে আমি 1 চামচ হোয়াইট অয়েলের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রেখেছিলাম। ওটাকে যদি আমি এখানে মিশিয়ে দিই তাহলে লেয়ারটা খুব ভালো মতন বোঝা যাবে। তারপরে একটার ওপর একটা পার্ট দিয়ে আমাকে ভালো করে চেপে দিতে হবে। কর্নফ্লাওয়ারের পার্টটা তলার দিকে দিতে হবে, দিয়ে ভালো করে প্রেস করে ওটা চারিদিক মিশিয়ে নিয়ে আবার বেলতে হবে। এরকম করে বারবার 2-3 বার করলেই লেয়ারটা খুব ভালো মতন বোঝা যায় গজার। এবার আমি আবার বেলে নেব। সেম প্রসেসে আবার বেলে আবার আমি 4 ভাগে কেটে নেব। থিকনেসটা ঠিক সেমই থাকবে। আবারও আমি 4 ভাগে কেটে ওই সেম প্রসেসে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে আবার আমি একটার ওপর একটা চাপিয়ে দিয়ে হাত দিয়ে প্রেস করব। এই প্রসেসে 2 থেকে 3 বার করলেই হয়ে যাবে। তারপর আবার আমি এটাকে বেলে নেব। এইবার এটাকে কেটে, এটা লাস্ট বার, এটা নিয়ে 3 বার হচ্ছে, আমি 3 বারই এটাকে একইভাবে করেছি। এবার আমি সাইড দিয়ে সমান করার জন্য ছুরি দিয়ে এটাকে একটা শেপে আনবো। যাতে আমি গজাগুলো শেপ মতন কেটে নিতে পারি। এবার আমি সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। চারদিক বাদ দিয়ে
আবার আমি সেট করে নেব। এই চারি সাইডগুলো কেটে এবার আমি সমান করে নিয়ে আমি পিস করে নেব। এখানে আমি দুবার কেটেছি, মানে 3টে লাইন হয়েছে। তারপরে আমি এদিকে ঘুরিয়েও আবার নিজের ইচ্ছে মতন আপনারা শেপ দিয়ে কেটে নেবেন। দেখুন, যেহেতু আমি লেয়ারের পর লেয়ার দিয়ে বেলেছি, এগুলোর মাঝখান দিয়ে লেয়ারগুলো এখনই বোঝা যাচ্ছে। যখন এটাকে তেলে ফ্রাই করা হবে লেয়ারগুলো পুরো খুলে যাবে। এগুলো বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর সবগুলো বানিয়ে নিয়েছি সেই একই প্রসেসে। এবার আমি এগুলোকে তেলে ফ্রাই করব। আর যেইটুকু বেঁচে গিয়েছিল আমার কর্নারগুলো কেটে, ওটাকে আমি হাত দিয়ে একটা শেপ মতন দিয়ে নিয়েছি। গজাগুলোর থিকনেসটা খুব বেশি মোটা রাখবেন না, কারণ এগুলো যখন ফ্রাই করা হবে ওগুলো আরেকটু ফুলে যাবে। আগে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে চিনির শিরা বানানোর জন্য রেশিওটা হচ্ছে 2 কাপ চিনি হলে 1 কাপ জল। একই কাপের মেজারমেন্টে নিতে হবে, যেই কাপে চিনি নেবেন সেই কাপেরই জল, মানে 2:1। চিনির শিরাটা খুব বেশি ঘন করা যাবে না। একটু ফুটে উঠলে যখন এক তারের মতন উঠে আসবে হালকা হালকা, তখনই বন্ধ করে দিতে হবে। এবার আমি এক সাইডে তেল গরম করছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেলটা মিডিয়াম গরম হলেই আস্তে আস্তে গজাগুলো ছেড়ে দিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখানে চিনির শিরাটা প্রায় হয়ে এসছে। আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম সেন্টের জন্য। এবারে আস্তে আস্তে আমি সবকটা গজা ছেড়ে দেব। একসাথে বেশি গজা দিতে যাবেন না, তাহলে এগুলো ফুলে আর ঠিক মতন ফ্রাই হবে না। অল্প অল্প করে মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিতে হবে। যখন আপনারা গজাগুলো কড়াইতে দেবেন, কিছুক্ষণ পর গজাগুলো নিজেই ফুলে উঠে যাবে। তারপরে এটাকে নাড়াবেন, তার আগে নাড়ানো যাবে না। দেখুন শিরাটা ঠিক এরকম হয়েছে। হাতে নিয়ে যখন দেখবেন একটা হালকা চিটচিটে ভাব আসবে আর একটা তারের মতন উঠবে, তখন আপনাকে শিরাটা অফ করে দিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার দেখুন গজাগুলো ওপর দিকে ফুলে এসছে এবং সাইজেও অনেক বড় হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। ওপর দিকটা একটু শক্ত মতন যখন হয়ে আসবেন তখন ওটাকে উল্টে দিতে হবে। লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব লেয়ারগুলো ফুলে ফুলে উঠেছে, পুরোটাই বোঝা যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে এগুলো হয়ে এসছে, হালকা ব্রাউন হলেই নামিয়ে নেবেন। এইবার আমি এগুলো তুলে আর বাদবাকিগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ওপর দিকটা শক্ত হয়ে আসলে উল্টে দিয়েছি। এবার আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে এগুলোকেও তুলে নেব। আপনারা এটা খেয়াল রাখবেন, যখন নাকি আপনারা গজাটা তুলে রসের মধ্যে দেবেন তখন রসটা যেন অতিরিক্ত গরম না থাকে, হালকা গরম থাকবে। সেই অবস্থায় আপনাদের গজাগুলো রসে দিতে হবে, তাহলে রসটা পুরোপুরি ভেতর অবধি পৌঁছে যাবে এবং গজাগুলো খেতেও ভালো লাগবে। আমি কড়াই থেকে গজাগুলো তুলে এর মধ্যে রসের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 15 মিনিট মতন রেখে তুলে নেব, তাহলে রসটা পুরো ভেতরে ঢুকে যাবে। 15 মিনিট পর আমি গজাগুলোকে তুলে নিয়েছি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখুন এটার ভেতর অবধি কি সুন্দর রসটা গেছে।
দেখুন ভেতরটা গজার যেমন থাকে সফট আর ওপরটা একটু ক্রিস্পি, ঠিক ওরকম হয়েছে। একবার হলো আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি আর ভীষণই ইজি।